বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার প্রেমের কারণে। আর এই বিষয়টি তার মৃত্যু সংবাদে ফের সামনে এসেছে। যদিও তিনি মুসলমান ছিলেন, তথাপি তার পরিচিত নাম প্রবীর মিত্রই ছিল, যা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে আসলেই তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন। তবে মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন। সে সময়ের এক ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম, তখনই মুসলমান হয়েছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনও সে ধর্মে আছি। যেহেতু প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তাই তার দাফন নিয়ে কী সিদ্ধান্ত হবে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল। অবশ্য সে বিষয়ে আগেই খোলাসা করেছেন অভিনেতা মিশা সওদাগর। তিনি জানিয়েছেন, প্রবীর মিত্র ভাই মুসলমানই ছিলেন, ধর্মমতে তার জানাজা হবে এবং দাফন হবে। এদিকে দাফন নিয়ে অভিনেতার ছেলে মিঠুন মিত্র রোববার রাতে জানান, রাতেই গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে। রোববার বাদ জোহর এফডিসিতে প্রথম জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আইতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাকে। এদিকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রবীর মিত্রের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল হাসান ইমাম, কিন্তু সেই নামে তিনি বেশি পরিচিতি পাননি। আমৃত্যু সবার কাছে প্রবীর মিত্র হিসাবেই পরিচিতি পেয়েছেন তিনি। প্রবীর মিত্রের পরিবারের সদস্যরাই এই তথ্য জানিয়েছেন। জানা গেছে, বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীর মিত্র। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বেশ কিছু অসুস্থতায় গত ২২শে ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয়।